দাবি একটাই, দাবি মোদের একটাই, বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই, বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আগুন লেগেছে, বৈষম্যের ঠাঁই নাই। আরে আর ওইদিকে সরে দাও না, আপুদের এই পাশে দিয়ে দাও, আপুদের সরাই যান ভাই, এই স্লোগান না না থামায় নিচে নেমে যায়, তাহলে মানে কথা বলছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রজ্ঞাপন তারা মানবে না, কারণ এর আগে হাসনাত বলেছিল তাদের দাবি যখন সংগ্রাম করেছিল মাত্র 5,000 টাকা, এতে করে তারা বৃদ্ধি করেছে। তো এদের দাবি যে এদের 50,000 টাকাই এদের ন্যায্য ভাতা করতে হবে, সে থেকে তারা আমার রাজপথে রাজু ভাস্কর এসে জড়ো হয়েছে। যা সচক্ষে আপনারা প্রদর্শন করুন। তারা যে প্রদর্শন করেছে, আমরা এটা প্রত্যাখ্যান করলাম। সংশোধন না, মানে ওই যে সংশোধন না আদায় হয়, তাহলে আমরা আমাদের কর্মবিরতি বন্ধ করব না। তারা কি লোকের মূল্য পেয়ে গেল? দাবি আদায় করতে মাঠে নামবে। তারা এটা এমন নবমের সম্মানের যারা মানুষের সেবা দিবে, ইমার্জেন্সি হ্যান্ডেল করে, যারা দেরি করলে মারা যেতে পারে, সেখানে তাদের কাছে এই কাজ হয়, তাই না? তারাও দেখুন তাহলে, তারা যদি একই বুঝে হাসপাতাল দেখতে, আমার নাম না বলে আমাদের ডিএমজেড ছেলেকেরা আছে, এখানে জড়ো হয়েছে, এদিকে চলে যান, এদিকে চলে যান, সাইড করতে হবে, পিছনে সাইড করতে হবে, আমরা আমাদের গৃহকাজ চালাবো, পিছনে চলে যান, সাইড করতে হবে, পিছনে চলে যান, আমরা আমাদের গৃহকাজ চালাবো মন্ত্রণালয়কে, সব উপরে উঠে যান, আমরা এখানে সবাই এখানে অতি সত্তর কোন সংশোধন না করা হয়, আগামী রবিবার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আপনারা আমাদের